পর্ণা দিদি, এটা যখন তুমি সাহস করে নিলে, তাহলে আমি বলছি ঠাকুর তোমাকে নিশ্চয়ই সাহায্য করবেন। মা, মেজ বৌমা কি হয়েছে? মায়ের শরীরটা হঠাৎ করে খারাপ হয়েছে। বোঝো ঠেলা। আরে এক্ষুনি বড় বউকে খবর পাঠাও। না জেঠু, জেঠি তো সংসার ছেড়ে কোথাও বেরোন না। আজকে একটা দিন ভাইয়ের শরীর খারাপ বলে গেছে বলে আমার মনে হয় না ডাকাটাকি করার কোনো দরকার আছে। ডাকাটাকি করবেন না। আমি তো বলছি আমাকে একটু বলে বলে দিলে আমি ঠিক পারবো। তাছাড়া ফিস্টের সময়ও তো আমি মাংস রান্না করেছিলাম। ও বাবা, এত সব রান্না তো সহজ নয়। মা, তুমি পর্ণাকে কিছু বলো। কেউ যখন একজন সাহস করে দায়িত্বটা নিতে চাইছে মেজো খোকা, তুমি অন্তত তাতে ব্যাগড়া দিও না। ও ঠিক পারবে। মেজ বৌমা যদি বলতে না পারে, তাহলে আমি বলে বলে দেব। কিন্তু ভোজটা আজ হতেই হবে। অতিথিদের ডেকে নেমন্তন্ন বাতিল করা চলে না। ওঠামি, আমাকে বলো দেখি কি রাঁধবো, যেটা খুব সহজে তাড়াতাড়ি রান্না হয়ে যাবে ওরকম একটা কিছু বলো। দেখো, তোমার নাতি কিন্তু বাইরে আমাকে অলরেডি বলে দিয়েছে আমার জন্য যেন কারোর মুখ না পড়ে, যেন সবার মুখ রাখি। মুখ তো রাখবে, কিন্তু কি রান্না হবে সেটাই তো বুঝতে পারছি না। তুই দেখ একটু। আমি তখন থেকে হাতড়াচ্ছি খাতাটা। নবরত্ন খিচুড়ি লেখা আছে, দেখ, খুব হাঙ্গামা ওটা। চোখু দাদা গো, এবারটা উতরে দাও। বাবা ঠাম্মি, এই যে বউ পটল রয়েছে এখানে লেখা, এ করতে তো অনেক ঝামেলা। মানে তার সরঞ্জাম তো আগের দিন রাত থেকে জোগাড় করতে হয়। এটা তো রান্না করা যাবে না। কি করি বলো তো এখন? মেন ডিশটাই তো এখনো ঠিক করা হলো না। ঠাম্মি, গোলাপ খাস পোলাওটা কেমন হবে গো? এটা কি রাঁধতে পারি? দুধের মধ্যে গোলাপ পাপড়ি ভিজিয়ে রাখতে হবে গোলাপের গন্ধের জন্য। গোলাপ কই? কেন, বাগানেই তো গোলাপ আছে, ওখান থেকে আনলেই তো হয়। ওঠামি, বলছি এটা রান্না করব? হ্যাঁ, রান্না তো এটা করাই যায়, তবে এটা না নিচে মানে তলায় ধরে যাওয়ার সম্ভাবনা খুব। মঙ্গলা, যা তো গোলাপ নিয়ে আয়। আর শোন, বাইরে যেন কেউ না দেখে। না না, পাগল নাকি? আমি কি পলিটিক বুঝি না নাকি? তাহলে যা, দেখ তো ভালো করে দেখ। গোলাপ খাস পোলাও। দুধ বাপু, এ আলু আমি কাটতে পারছি না। পাচ্ছিস না? আচ্ছা, নিয়ে আয়, এদিকে নিয়ে আয়, আমি করছি। না ঠাম্মি, একদম না। আমি তোমাকে এটা কিছুতেই করতে দেবো না। আমি করে নিচ্ছি। মঙ্গলাদীপ, তুমি এখানে নিয়ে এসো, আমাকে দাও। দেখি দাও। এটা খোলো দেখি। গন্ধ বেরোচ্ছে, নতুন বৌদি তলায় ধরেছে। ও যোগ্য দাদা, এসব যে কি হচ্ছে, দেখে দেখে সরো।
দেখো তো ঠাম্মি, ঠিক আছে? বাহ, কি সুন্দর, একদম ঠিক ঠিক হয়েছে। গয়না আলুর দম। চোখে আকাশ কুসুম আদর লেগে গায়, ভালোবাসা জমে ঝরে বৃষ্টি হয়ে যায়, আমি জানি শুধু। ও ঠাম্মি, দেখো তো ঠিক আছে? না রে, রংটা ঠিক আসছে না। আরে বসন্ত বিলাস নাম শুনলি না? দেখি আর একটু জাফরান লাগবে, জাফরান দে, হয়ে যাবে। জাফরান? আচ্ছা দাঁড়াও, দেখছি কোথায় পাই। এই তো পেয়েছি। দুধে দে। হ্যাঁ। সত্যি স্বপ্নগুলি, ছোট ছোট আশা আর নতুন নতুন ঘর, হাসি খুশি থাকবো আমায় যতই করো পর, আলোয় ভালোয় সাজবে আমার নতুন খেলা ঘর। এই নিম ফুলের মধু, নিম ফুলের মধু, চাতে তো ছিল মিঠে হবে কাটলে সময়টুকু। এই নিম ফুল তাহলে তৈরি হলো গোলাপ খাস পোলাও। খুব যত্নে সাজাবো গয়না আলুর দম। এই নিম ফুলের মধু, ফুলকপির বসন্ত বিলাস। মিঠে নিম ফুলের মধু। আর কাউকে অপেক্ষা করতে হবে না স্যার, এই তো আমি এসে গেছি। দত্তবাড়ির ভোজ একেবারে রেডি। তবে আমি আগেই বলে দিচ্ছি, বেশি পদ কিন্তু রান্না করতে পারিনি, বেছে বেছে 3 রকম পদ রেঁধেছি। সেই দিয়ে কিন্তু কষ্ট করে সকলকে খেয়ে নিতে হবে। আচ্ছা বেশ, তাহলে আমরা কি কি খাচ্ছি পড়না, মানে কি কি 3টে মেনু কি? এই যে স্যার, গোলাপ খাস পোলাও, গোলাপি রঙের পোলাও। আরে বাস, কখনো খাইনি তো। আর ওইটা ওইটা কি? এটা হলো গয়না আলুর দম, মানে আলুগুলো গয়না ডিজাইনে কাটা। আর এটা ফুলকপির বসন্ত বিলাস, হলুদ রঙের। বাবা বাবা বাবা, এখনকার দিনে এই সমস্ত আইটেম ভাবাই তো যায় না। পড়না তুমি এর মধ্যে ওখান থেকে এসে এত বলেছিলাম না, ঐতিহ্য। আপনাদের বৌমাটা একটা ঐতিহ্যকে। সবাই বসেছে? মা এসো 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 এসো, বসো এখানে, বসো, এসো এসো বসো। নমস্কার। আপনাদের একটু কষ্ট হলো না, অনেকক্ষণ বসতে হয়েছে। না না না, ঠিক আছে। তবে আমার ছোট নাতবু দত্তবাড়ির ঐতিহ্যটা রাখতে পেরেছে, সেটাই তো অনেক, তাই না? মেজো খোকা, দাদু ভাইকে ডাক না। আরে অতিথি আপ্যায়ন করতে হবে না? হ্যাঁ হ্যাঁ, সৃজন, সৃজন আয় না। কোথায় গেলি? আয় সৃজন। ভালো করে খাবেন, হ্যাঁ? চেয়ে চিনতে নেবেন, লজ্জা করবেন না কিন্তু। অপূর্ব স্বাদ। আরে পড়না, তুমি তো দেখছি লক্ষ্মী সরস্বতীর যুগল রূপ। হ্যাঁ, যেমন লেখো তেমন রাঁধো। আরে বাহ, খুব ভালো, খুব ভালো। আপনার ভালো লেগেছে স্যার? আপনাকে আরেকটু দিই তাহলে? চয়ন, ওনাকে একটু ফুলকপি দাও না। এই বর্ষা, দেখো না কার কি লাগবে। আমি বলছি, এত সব রান্না পর্ণা নিজের হাতে করেছে?
হ্যাঁ, আর কে করবে? আমি কিছু করিনি, আমি শুধু দেখিয়ে দিয়েছি।